টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 বাংলাদেশি শ্রমিকের প্রবেশের বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। চলতি বছর নতুন পুরাতন বিদেশি কর্মীদের কাজে যোগ দেওয়ার জন্য 31 মে পর্যন্ত সময় বেঁধে দেয় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমানের টিকিট স্বল্পতা সহ বিভিন্ন কারণে ওই সময়ের মধ্যে যেতে পারেননি প্রায় 18,000 বাংলাদেশি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে যেতে না পারা এই কর্মীদের নিতে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানিয়ে আসছিল বাংলাদেশ। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে সরকারের আহ্বানে সাড়া দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সব প্রক্রিয়া সম্পন্ন করেও নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগ দিতে না পারা প্রায় 18,000 বাংলাদেশিকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সেই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন প্রফেসর ইউনুস। মালয়েশিয়ায় শ্রমিক প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বা অন্য যে কোনো দেশ থেকেই শ্রমিক আসুক না কেন, তাদেরকে আধুনিক দাস হিসেবে গণ্য করা যাবে না। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।